আসসালামু আলাইকুম। আজকে আমার হাজব্যান্ডের পছন্দের দুইটা রান্না শেয়ার করব। একটা হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, আর একটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। তো প্রথমে লাউ শাক দিয়ে চিংড়ি মাছটা শুরু করলাম। তো গরম করে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু গরম হলেও পানিটা শুকিয়ে গেলে আমরা এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপাতত আমরা কিছুদিন সরিষার তেলটাই খাচ্ছি, সয়াবিনটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। যাই হোক, পেঁয়াজটা একটু ভেজে নেব। যাই হোক, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। এখন আমরা দিয়ে দিব একে একে সব ধরনের মশলা এতে দিয়ে দিব কষানোর জন্য। তো সর্বপ্রথম দিয়ে দিব আদা বাটা, এরপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন জিরা বাটা, তারপরে দিব পেঁয়াজ রসুন বাটা, এরপরে সুন্দর করে বাটা মশলাটাকে ভেজে নেব, যেন এইটা থেকে কোনো প্রকারের কাঁচা গন্ধ বের না হয়। মশলা কষানোর মধ্যে এটা একটা বিশাল বড় পার্ট, এদিকেও খেয়াল রাখাটা জরুরি, মশলার কাঁচা গন্ধ। যাই হোক, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যাই হোক, লবণ দেওয়ার পরে আস্তে আস্তে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াও দিয়ে দিব। যেহেতু এটা শাক, তো এখানে খুব বেশি হলুদের প্রয়োজন নাই। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। আরও একটু হলুদ দেওয়া হলো, মনে হচ্ছিল যে একটু কমই হবে। তো এবার ফাইনালি মরিচের গুঁড়া ডান। এইবার মশলাটাকে আরও একটু সুন্দর করে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। আসলে এই রান্নাগুলো খুবই সাধারণ এবং এগুলো মোটামুটি সবাই পারে। তারপরে এক একজনের রান্নার ধরনটা আসলে আলাদা, এই জন্যই শেয়ার করা। এবার চিংড়িটাকে খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিব। চিংড়িগুলো খুব ছোট নয়, মিডিয়াম সাইজ, তাই এর মধ্যে মশলা যাওয়াটা জরুরি, যেহেতু শাক দিয়ে রান্না করা হবে, না হলে এটা ভালো লাগবে না খেতে। আসলে তরকারি সুস্বাদু হওয়ার পিছনে কষানোটাই একটা বিশেষ ভূমিকা পালন করে। আমাদের মাছটা কষানো হয়ে গেছে, এখন খুব সুন্দরভাবে তেলগুলো উপরে উঠে আসছে। এখন আমরা একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমাদের শাকগুলো দিয়ে দিব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে সবগুলো মশলার সঙ্গে মাছের সাথে মিশিয়ে নিব সুন্দর করে। আসলে রান্নাটা একটু সময় নিয়েই করা উচিত। রান্নার ব্যাপারে তাড়াহুড়া করলে সেটা খুব একটা সুস্বাদু হয় না, একটু সময়ের দরকার।
এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। খুলে দেখলাম বেশ সুন্দর পানি বের হয়ে গেছে, মানে এর ভেতরে মশলাগুলো প্রবেশ করছে। আবার একটু নাড়াচাড়া। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, বাট না। এখন এই মুহূর্তে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা, খুব বেশি দিব না। আর কাঁচামরিচের এই ক্রিয়েটিভিটি এটা আসলে আমিও অনলাইন থেকেই শিখেছি। এটা আমি করতে করতে রপ্ত হয়ে গেছে এবং এটা খুব ইজি লাগে আমার কাছে, বেশ ভালোও লাগে। সব সময় আসলে তাড়াহুড়োর সময় বটি নিয়ে বসতে, মানে বসা, রেডি করে নিয়ে আসা কষ্টদায়ক। তাই এটা খুব ইজি, ঝটপট, তাই আমি এটা রপ্ত করে নিয়েছি। আচ্ছা, আমাদের তরকারিটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এটাতে আমরা ফাইনালি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব। একটু সময় নিতে হবে, আমি প্রথমেই বলেছি যে এই রান্নাগুলো একটু সময় নিয়েই করতে হয়। তো মাঝখানে আমার হাজব্যান্ড একটু হেল্প করলো, একটু আর কি সাহায্য না করলে হয় না তো, তাই আর কি। তবে না, সে খুব হেল্পফুল, সবসময় হেল্প করে। যাই হোক, আমাদের রান্না শেষ আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা দেখতে লোভনীয় এবং খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমাদের ছোটো মাছে আসলে কোনো প্রকারের মশলা আমি ব্যবহার করব না। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন, কয়েক কোয়া রসুন আর কি থেতো করে দেওয়া, লবণ হলুদ দিয়ে শুধু মাছটা, লবণ হলুদ এবং তেল দিয়ে মাছটাকে মেখে নেব। এখানে ছোটো মাছের একটা বিশেষ পার্ট হচ্ছে হাত দিয়ে এই মশলাটাকে ছেনে রেডি করা। এইটা আসলে যে করবে তার ছোটো মাছ রান্না অবশ্যই মজা হবে। আমি দুঃখিত, আমি একটু ঠান্ডা জনিত রোগে আক্রান্ত, এই জন্য কথার মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে আমার। সবাই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এর সঙ্গে আসলে আমি আরও কিছু পেঁয়াজ অ্যাড করলাম এবং আলু দিলাম। আসলে ছোটো মাছের সাথে আলু না হলে কেমন জানি জমে না। আবারও দ্বিতীয়বারের মতো এগুলাকে মানে হাত দিয়ে ছেনে নিচ্ছে। এটাই আসলে ছোটো মাছের স্বাদের রহস্য। যাই হোক, এবার পরিমাণ মতো সরিষার তেল দিলাম, দিয়ে আরও একবার সুন্দর করে মেখে নিচ্ছি। সবাই পারে এই রান্নাগুলো, খুবই সহজ আমি জানি, তারপরে কিছুটা মানে অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার উদ্দেশ্যেই এই রেসিপিগুলো আমি শেয়ার করছি। এবার মাছ দিয়ে খুব আলতোভাবে, এটা জোরে আর কিছু চাপ দিয়ে মাখানো যাবে না, তাহলে মাছ গলে যাবে। এটা খুব সাবধানে আলতোভাবে মেখে নিব।
এখানে আমি খুব বেশি পানিও ব্যবহার করব না, যেহেতু ছোটো মাছ গলে যাবে অতিরিক্ত পানি দিলে। এটাতে অল্প একটু পানি দিলেই হবে, যেহেতু ওর সঙ্গে আলু আছে তাই আর একটু পানি দেওয়া প্রয়োজন। যাই হোক, আমাদের যতটুকু পানি লাগবে আমরা দিয়েছি। এবার আরেকবার একটু সুন্দর করে মাছগুলোকে ঠিকঠাক করে নিলাম। আবার একটু পানি, আমার মনে হচ্ছিল যে না হবে না। যাই হোক, এবার বসিয়ে দিলাম আমাদের চুলায়। এবার এই পর্যায়ে ঢাকনা দিয়ে আবারও, সরি এটা তো প্রথম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আচ্ছা, এইবার মাঝপথে দেখছি পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। আসলে ছোটো মাছের ব্যাপারটা এমন, ওটা একটু ঝোল থাকলে আর ওটার টেস্ট, আসল স্বাদটা আপনি পাবেন না। ছোটো মাছের রীতি এটা, যে ওটা নিচে যখন পোড়া পোড়া হবে, দেখা যাবে যে নিচে তেল জমে গিয়েছে, তখনই বুঝতে হবে ছোটো মাছটা রান্না পারফেক্ট হয়েছে।